তো ফাইনালি বের হয়ে গেলাম আজকে কলকাতার উদ্দেশ্যে। আমার সাথে আমার বন্ধু আছে। তো ভাই কিছু বলবি? লাইক করো ভাই, তুই তো কালো কেন ভাই? তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, অরিন্দম ওয়েট করতেছে স্টেশনে। তো আমার চুলটাকে একটু ইগনোর করো, ঠিক আছে গাইস? তো এটা আমার ফার্স্ট ভিডিও হচ্ছে আই থিঙ্ক। তো ভিডিও দেখতে থাকো আর ভাইকে একটু সাপোর্ট করো। ভাইকে একটু সাপোর্ট করা দরকার, কি বলবো? বেশি করে সাপোর্ট করো, লাইক আর করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলবি রে? কিছু বলবি? লাইক হ্যাঁ, লাইক কমেন্ট করে দিও। আমি নিজেও জানি না আমাকে কেমন লাগতেছে, তোমরা জানো। কী সব আবল তাবল বলতেছি না, নতুন নতুন ক্যামেরা পাইছি তো বলতেছি ভাই। চলো দেখা হচ্ছে অরিন্দমের সাথে। তো চলো দেখা হচ্ছে অরিন্দমের সাথে গিয়ে, ঠিক আছে? আমি ভাবছিলাম যে তুই আমার জন্য ওয়েট করতেছিস, এবার আসে দেখতেছি আমি চলে আসছি আগে, তোর জন্য আমি ওয়েট করতেছি। ভাই গাড়ি এটা কিন্তু ঠিক করলি আমার সাথে, বল। গাড়ি এখানে জ্যামের মধ্যে পড়েছিলাম আমি ভাবলাম তুই 4 হুইলার নিয়ে আসবি। না, 4 হুইলার আনার হলে ভাই ট্রেনে আমি যাইতাম। যাওয়ার সময় যাচ্ছি গোটা আমাদের যা জিডিপি ছিল, মানে গোটা আমাদের যা নেটওয়ার্ক, অত ওই নেটওয়ার্কে তেল লেগে যেত 4 চাকা নিয়ে গেলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। বললাম যাওয়ার সময় দুজন যাচ্ছে, আসার সময় 3 জন আসবো, আসতে পারবো কি? হ্যাঁ, আসতে পারবো। ডাক্তার খাওয়ার আমরা যেগুলো দরকার আমরা সব জিনিস প্যাক করে নিলাম। কি যে আমাকে একদিন বলতো ভাই গার্লফ্রেন্ড বানা। আমি গাইস বলতাম সবসময় গার্লফ্রেন্ড বানাবি না। এদিকে খাবার প্যাক হচ্ছে আমাদের। মাউন্ট এভারেস্টে তো উঠতে পারবো না, ওকে। তবে এখন উপায় নেই। ওই সাইড আরে জাইম্বু, তুমি এখানে? আমাদের হচ্ছে টিকিট কনফার্ম হয়নি, আমরা সকালে আমাদের সাথে যাচ্ছে এই যে দুজন। এইবার হবে গানটা। এসেছি তোকে, বল বল বল। এসেছি তোকে নিয়ে। কি এটা? কি রে ভাই, তোদের জন্য কি আমি দেখা করতে যেতে পারবো না? আমি তো পারি ভাই, দাঁড়া অর্ডারটা ডিলিট করে দিস হয়ে যাবে। দাঁড়াই আছে ওইখানে, আর এরা এখনো রেডি হয়নি। আমি রেডি পুরা, ঠিক আছে? या हम लोग इस गेट में उतारते हैं या उस गेट में उतारते हैं। अगर वहाँ से आते हैं वहाँ से उस गेट में उतारते हैं, यहाँ से तो ये गेट में उतारते हैं। आप लोगों को क्या लगता है भाई? भैया गुलाब कितने का है? Only for 20 rupees, sir. 20 रुपीज। Yes, sir. ठीक है, कर दो सब गुलाब। कितना का होगा यहाँ पे? 20 करके आपको। ঠিক আছে, করো জিতনা বিয়া করো। আজকে ফাইনালি যাচ্ছি দেখা করতে বৃষ্টির সাথে, কিন্তু কপালটা এত খারাপ যে আমার আসতে অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ওয়েট করতেছে। তো আরও ওয়েট করাচ্ছি, মানে পুরো লেগে গেছে আমার উপরে। তো এখন ওর জন্য ফুল প্যাক হয়ে গেছে, যাবো এখন, ঠিক আছে? ওর রিয়াকশন দেখবো। আর ওই যে বৃষ্টি আমার জন্য ওয়েট করে আছে, ঠিক আছে? যাবো এখন, কথা বলবো, জানি না কতটা রাগ হয়ে আছে, ঠিক আছে? চলো দেখা যাক। সরি গরম করে দিয়েছে জানো? সরি দিন পরে এসছো, তারপরে এত লেট। গোলাপ দিয়ে সবাই আই লাভ ইউ বলে, আমি তোমাকে সরি বলতেছি। সরি দিয়ে কি করবো বলো? কই নাও? 3 ঘন্টা লেট করে এসে তাহলে ফাইনালি যে হয়ে যাচ্ছ নাকি? তুমি কিন্তু গোলাপটা নিছো কিন্তু, ঠিক আছে? গোলাপ নিলে হয়ে যায় সবার কি? হয়ে গেছে। না, কতক্ষণ ধরে ওয়েট করতেছিলা? 3 ঘন্টা হয়ে গেছে। ছেলেরা ওয়েট করে, আমি মেয়ে হয়ে এসে 3 ঘন্টা ওয়েট করছি। কি খাই আসছো বাড়ি থেকে? জানি না, হ্যাঁ, কি জানি না, সব ভুলে গেছি। আচ্ছা চলো ভেতরে বসি। ঠিক আছে চলো। ও টিকিট কেটে রেখেছে আমার জন্য। অনেকক্ষণ আগে কেটেছি আমি, সত্যি ভাই, মেয়েটা আমাকে খুব কেয়ার করে ভাই। আগে থেকে এসে তারপরে কেটে দাঁড়িয়ে আছি এখানে 3 ঘন্টা। মানুষ আমাকে দেখে হাসছে। আচ্ছা চলো ভেতরে চলো, সরি। সরি। চলো। হ্যাঁ বলো বলো। না না বলে বাড়িতে কি বলে আসছো? জামাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। না, তো কি বলছো? জানি না, বলো বলো। বলেছি আর বাড়ি ফিরবো না। সত্যি যাচ্ছো তাহলে আমার সাথে? কোথায় যাচ্ছি? কোথায়? পাহাড়ে? না, আমি কোথাকার লোক? সরি, কোথাকার ছেলে? পাহাড়ের লোকজন। তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। চলো না ভালো কোথাও বসি যেখানে ফুলের গাছ আছে। ফুলের গাছ লাগবে তোমার আবার? তো এত বড় পিঙ্ক কালার, এত সুন্দর গোলাপ বসে আছে, ভালো লাগছে। তুমি গোলাপ? গোলাপ নই, বাট ফুল তো। ফুল, বিউটিফুল।
আমার মুখ শুকিয়ে গেছে। কেন মেকআপ করে আসছো আজকে? না, আমি দেখতে পাচ্ছি 3 ঘন্টা রোদে দেখতে পাচ্ছি। না, হ্যাঁ হালকা হালকা একটু পরেছি, তাও সেটাও মানে খারাপ হয়ে গেছে। তো চলে আসছি ভিক্টোরিয়া দেখা করতে। এই যে ভিক্টোরিয়া, আর এই যে আমার ভিক্টোরিয়া। কই একটা চেয়ারও তো পাচ্ছি না ফাঁকা ব্যাংক। আমরা যেদিন আসি সেদিন ভিড় থাকে। আমরা যেদিন আসি মানে 3 মাস আগে যখন এসেছি তখনও ভিড় ছিল, এখনো ভিড়। তার মানে কি একটা সিটও পাবো না? তুমি হাবড়ার থেকে আসছো, তাতে ওই বলতেছো অত এত দূর। থেকে এসেছি বলেই তো, মানে এটা আমি বলে এসেছি, নাহলে অন্য কোনো মেয়ে হলে জীবনেও আসতো না। আর আমি যে এত দূর থেকে আসছি জলপাইগুড়ির থেকে। মেয়েরা কে আসতে কেন বলেছে? মেয়েরা আমি কে বুঝি- আসতে না বলেছে? আমি বুঝি না, সবাই শুধু নিজের এফর্টটাই আমি দেখে। আমার দিকটাই দেখবো, কেন তোমার দিকটা দেখতে যাব? কিছু তো দেখতে পাচ্ছিও না। বললাম ওই যে মেয়েগুলো সব তাকিয়েছে তোমার দিকে, তোমাকে মনে চেনে। ফাইনালি পেয়ে গেছি একটা ফাঁকা জায়গা যেখানে আমরা প্রেম করব। কি করবো? প্রেম করব সেটা কি জিনিস? সেটা তোমাকে এখন বলবো ডিটেইলসে, ঠিক আছে? প্রেম আমার বলেছে, জানতাম না। তোমাকে আমি প্রেম পুরো- করে সেটা জানতাম। কথাটা শেষ করতে দাও আমাকে। বলছিলাম যে তোমাকে আমি প্রেম শেখাবো, তোমাকে প্রেম শেখানোর জন্য আমি আসছি, উপর থেকে আমাকে প্রেম শেখানোর জন্য তোমাকে পাঠাইছে। ও আচ্ছা, বলছি এরকম না, আমি ভগবানের বৃষ্টি নামে একদম মায়া। বৃষ্টি নামে একটা মেয়ে আছে, তো ওকে যাও তুমি প্রেম শেখাও। পটানোর আমি- ট্রাই করো। পটানো ট্রাই না ভাই, সত্যি বলতেছি আমি। কেমন লাগতেছে? ভালো লাগছে, অনেকদিন পর মিট হয়ে। আমাকে কেমন লাগতেছে? ভালো লাগছে, সুন্দর লাগছে। ওকে। মানে ওই সুন্দর, মানে ওই সুন্দর না, মানে ড্রেস আপের দিক থেকে ভালো লাগছে। ড্রেসের দিক থেকে আগে আগে কিরকম কি ছিল, বলবো একটু ব্যাং, আজকে- পাতলু পাতলু ছিল, আর এখন একটু মোটা মোটা হয়ে গেছে। তাহলে এখন হ্যাঁ বলছো নাকি? না, না, কিসের হ্যাঁ বলবো? ফুল দিলাম, গোলাপ ফুল দিলাম, গোলাপ তুমি ফুল, নিলে। গোলাপ ফুল কেউ নিলে সেটা অ্যাকসেপ্ট করে নেয়, আমি তো জানতাম না। ফুলটাকে ভালোবাসি বলে নিয়েছি, ফুলটা ফেলতে মানে মানে ফেলে দিতে কষ্ট হচ্ছে। ঠিক আছে তাহলে দিয়ে দাও আমার গোলাপ ফুল আমাকে। সত্যি দিচ্ছ? মেয়েদের কাছে কোনোদিন কেউ গোলাপ নিছে? আমি নিচ্ছি ফার্স্ট। গোলাপটা নিজেই দিয়েছে, নিজেই নিয়েছে। ও তোমাকে যেটা বলার ছিল, বলো কি বলবে? তো তোমাকে আমার কয়টা কথা বলার ছিল। কি কথা? কথা বলতে তুমিও একটা কথা না 100টা? একটা কথাই বলতে পারো। কি কথা বলো? দেখো তুমি আমাকে বলছিলা যে মানে রিলেশনের কথাটা, মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে বলছিলা টাইম লাগবে, কিছু টাইম দাও আমাকে একটু, তাহলে আমি হ্যাঁ বলবো। তো হুম। এখন তো তুমি তো আমাকে মানে অনেকদিন থেকে তুমি আমাকে চিনো, তো এখন তো হ্যাঁ বলতে পারো। ইভেন কি ভিডিও করি আমি, সবাই আমাদেরকে খুব পছন্দ করে, মানে একসাথে দুজনে ভিডিও চাচ্ছে, ঠিক আছে? তো দেখো ওটা তো পরের কথা, আমি বলিনি যে মানে হ্যাঁ বলছি। বন্ধু হিসেবে থাকা যায় না, সবকিছু কি প্রেম দিয়ে হয়ে যায়? বন্ধু একটা আলাদা জিনিস, বয়ফ্রেন্ড একটা আলাদা জিনিস। তুমি ঠিক আছে, Boyfriend আমি মানলাম বন্ধু, আমি বন্ধু, তুমি বলতেছো আমাকে বন্ধু হয়ে থাকতে, তো বন্ধু যদি থাকি তুমি আমার সাথে ভিডিও করবা, আর তুমি আমাকে কথা দিতে পারবা যে কোনো অন্য ছেলের সাথে চক্কর চলাবা না? চক্কর? আমি কোনো ছেলের সাথে চক্কর চালাই না, ঠিক আছে? হ্যাঁ, বন্ধু হিসেবে ভিডিও করতে পারি, ওটা অসুবিধা নেই। হ্যাঁ, বন্ধু এত সুন্দর ভালো বন্ডিং আছে, এটা তো ভালো কথা না? বন্ধু ভালো একটা হিসেবে friends। থাকো, ফ্রেন্ড, ভালো ভিডিও করবো, এটা তো সব থেকে ভালো কথা। বয়ফ্রেন্ডের থেকে বেশি হওয়াটা জরুরি না? ভালো বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধু, যাকে আমি সবকিছু শেয়ার করতে পারবো। তুমি চাও না সেটা? তোমার একটা ভালো মানে বন্ধু থাকুক, মেয়ে বন্ধু, আসলে তুমি এখানে দেখা করব, ভিডিও বানাবো, সেটা হয়তো আমি করতেই পারি বন্ধু হিসেবে। বাট আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না, আমি তোমাকে গার্লফ্রেন্ড বানাতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোকে পালায় নিয়ে যেতে চাই। তুমি যেভাবে চাইছো, আমি এভাবে চাইছি না এখন। আমি তো চাইছি তুমি আমাকে বলো, ঠিক আছে তুমি এখন চাচ্ছ না বুঝলাম, তুমি এর আগেও এই সেমই কথা বলছো আমাকে, ঠিক আছে? আমার কাছে মনে আছে ভিডিও পোস্ট করছি, ভিডিও তো সেম আছে। তুমি এর আগেও আমাকে বলছো যে একটু টাইম দাও, তারপর আর কি বলছিলা? হ্যাঁ বলেছিলাম যে আস্তে আস্তে বন্ধু হয়ে video থাকতে, করবো, ফ্রেন্ড হয়ে থাকতে বলছিলা। ভিডিও করতে হয়তো পারি, ওটা বলেছিলাম। কিন্তু তুমি তো তারপরে আসোনি। কোথায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে আজকে ফার্স্ট মিট হয়ে সেই সেম কথা, তোমারও তো সেম কথা আসছে।
তুমি নিজে আমি তো নিজেরটা দেখো আগে। আমি তো ওই কোশ্চেনটার জন্য তো আসছি না। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আমি সব দিয়ে দিই। বলো। তুমি যেভাবে চাইছো হয়তো ওইভাবে পারবো না আমি, কারণ এই মানে এত তাড়াতাড়ি ওইসব প্রেম ভালোবাসা, দেখো প্রেম ভালোবাসার থেকে বড় কথা না, প্রেম করলে হয়তো বেশি দিন রিলেশন টিকবে না। তুমি চাও সেটা? এটা তুমি চাইছো যে হ্যাঁ বয়ফ্রেন্ড হব, বয়ফ্রেন্ড হয়ে ভিডিও করব, কেউ কিছু বলার থাকবে না আমাদের, সবাই জানবে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই হয়তো আমরা ভিডিও বানাই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াও বন্ধু হিসেবে ভিডিও করা যায়। মানে বয়ফ্রেন্ড আজ হবে, 2 দিন ভিডিও করব, 3 দিন ব্রেকআপ হয়ে যাবে, আমি ওটা চাই না। আস্তে আস্তে ভালো ফ্রেন্ডশিপ, এই যে দেখা হচ্ছে আবার নেক্সট টাইম, আমি তোমাকে ডেকেছি তাই তুমি এসেছো, তুমি হয়তো বুঝতে পারছো না, বাট বোঝার তুমি আমাকে চেষ্টাই ব্লক, করছো তুমি না আমাকে মাঝখানে ব্লকও করে দিয়েছিলে। হ্যাঁ, ব্লকের রিজনটা তুমি আমাকে বলো, কেন ব্লক করছিলা? ব্লক করে দিয়েছিলাম, রিজন ছিল তাই। রিজন কি? এক্স বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড না না না, ওরকম কোনো কিছুই না, এমনি এমনি তো করো নাই ব্লক। তুমি যেরকম বিহেভিয়ার করেছো আমার সাথে, তাই আমি তোমাকে ওইভাবে ব্লক করেছি। বিহেভিয়ার কি? আমি জাস্ট আমার কোশ্চেন বলছি তোমাকে। বারবার ওরকম ভাবে, মানে ওরকম ভাবে কে করে? डर मत रानी मुझे कस के पकड़ ले मुझको जकड़ के আমি যেভাবে তোমাকে বোঝাতে চাইছি তুমি কিছুতেই সেভাবে বুঝবে না। তুমি তো তোমার তার মানে একটাই তুমি কথা- আমাকে না বুঝায় তুমি আমাকে ব্লক করে দিবে ডাইরেক্ট। ঠিক আছে, আমি বুঝলে এবার তুমি বুঝবে তো? देख ले यो मौका তুমি চেষ্টাই করছো না, তাহলে বোঝাবো কি করে বলো? কিছু জলে মিশিয়ে খাই ঠিক না? আছে, তোমাকে আমি বুঝলাম তোমার কথা। তুমি বলতে যাচ্ছ যে, দেখো বুঝতে পারছি আমি আমি। যেটা বলতে চাইছি বলি, সেটা হচ্ছে এত ভালো বন্ধুত্ব, এত সুন্দর বন্ধুত্ব, এটাই রাখা উচিত। বন্ধুত্ব অনেক দিন থাকবে। তারপরে যদি তুমি আমার সাথে থেকে মনে হয় যে না আমি অন্য কোনো দিকে যাচ্ছি না বা কোনো কিছু, তুমি অন্য কোনো দিকে যাচ্ছ না, দুজনকে ট্রাস্ট করার জন্য তো দুজনের টাইম লাগে, আমি সেই টাইমটা দিচ্ছি। 1 সপ্তাহ দেখলে 2 দিনের পর তো সবাই সবার সাথে রিলেশন আসতেই পারে, কিন্তু আমি ঠিক ওটা আছে, ঠিক পারছি আছে, না। জাস্ট পয়েন্টটা হচ্ছে যে আমার বাড়ি তো অনেকটা দূরে, তুমি ভালো করে জানো। আমি এখন কলকাতায় আছি। যতদিন তুমি হ্যাঁ বলছো না, বা যতদিন আমার 1 লাখ সাবস্ক্রাইব হচ্ছে না, হুম। ততদিন আমি যাচ্ছি না। আর ততদিন তুমি আমাকে কথা দাও, যতদিন আমি বাড়ি যাচ্ছি না ততদিন তুমি আমার সাথে দেখা করবা, আমি কি? দেখা করবা, আর ঘুরবো একসাথে, টাইম স্পেন্ড করব। হ্যাঁ সেটা হয়তো করতে পারি বন্ধু হিসেবে, কিন্তু বন্ধু হিসাবে ঠিক যতটা আছে। তোমার দরকার তত কতটা চাইছো তুমি ইউটিউবে? ইউটিউবে 1 লাখ ফার্স্টে শুরু করে কেন? কদিনে? পসিবল না। কদিনে? এই কদিন, 1 মাস থাকবো। 1 মাসে হয়ে যাবে? তুমি চাইলেই হয়ে যাবে। তুমি থোড়ি 1 মাস থাকবে। তুমি আমার দেখা করবা, তুমি আমার 30 দিনের মধ্যে তুমি আমার সাথে 15-20 দিন দেখা করবা, তাহলে হয়ে যাবে। 30 দিনে 15-20 দিন কেউ 15-20টা কন্টেন্ট পোস্ট করব, অটোমেটিক হয়ে যাবে সাবস্ক্রাইব। সেটা বল, কন্টেন্ট 20টা তোমার কি করাই মনে যায়। হয়? তোমার কি মনে হয় হ্যাঁ। হবে? তো হবে, 1 লাখ হ্যাঁ হবে। যদি হয়ে যায় তারপরে আমি ভেবে দেখবো এবার সত্যি। হ্যাঁ ততদিনে মানে একসাথে তুমি থাকাও হয়ে যাবে, কিরকম- মানে ঘোরাফেরাও হয়ে যাবে, দুজন দুজনকে চিনবো জানবো, তারপরে ভেবে দেখবো। তাহলে কিরকম তুমি স্বার্থপর? এখন আমার সাবস্ক্রাইবার নাই, বা ওটার জন্য ও আমাকে হ্যাঁ বলতেছে না। 1 লাখ হয়ে গেলে পরে ও আমাকে হ্যাঁ বলবে, মানে আগে বা হয়নি? দিদি, বা হ্যাঁ। দিদি, বা দিদি। ঠিক হ্যাঁ আছে, বলবো, হ্যাঁ বলবা? হ্যাঁ বলবো। শিওর? আর যদি না হ্যাঁ বলতে, তোমাকে গার্লফ্রেন্ড হয়ে যেতে হয়ে এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চিনে আয় না চলে। আর ততদিন কোনো ছেলের সাথে চক্কর মক্কর যেন না থাকে। আর আমি তো এখানে আসছি, এখন দেখবো তোমাদের ওইদিকেও যাবো ঘুরতে। হাবড়াতে আসছি আমি খুব তাড়াতাড়ি। হাবড়া কোন পার্কে যাবো? আমি চিনি না কিছু। আমার বন্ধু কে? ওই যে, বন্ধু? ও ঘুরতেছে ওরা। ও। গোলাপটা কিন্তু নিছো তুমি আমার, ঠিক আছে? গোলাপটা নিলেই হয়ে যায় না সবকিছু। গোলাপটা নিলে সবকিছু হয়ে যায় না, তার মানে বলতে কি যাচ্ছ যে সিঁদুর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে পরে সবকিছু? না না ওইসব না, ওই টপিকটা আলাদা। বাহ দিদি, বাহ দিদি। আমি না, এটাই এই তো বাস্তব, দিদি এটাই দিদি বাস্তব। দিদি বলে দিয়েছো আমাকে, এরপর থেকে দিদি বলে ডাকবে, ঠিক আছে? এটা বাস্তব না, এটাই বাস্তব, এটা বাস্তব, এটা ডায়লগ, এটাই বাস্তব। এটা ডায়লগ, ঠিক আছে? No, এটা ডায়লগ, এটাই বাস্তব। আমার বাস্তব। তো আসার জন্য তোমাকে থ্যাংক ইউ। না, অনেক স্ট্রাগল করে আসছো তুমি, সত্যি। বলো তোমার জায়গায়, কোন মেয়ে আসবে? তোমার জায়গায় হয়তো আমি থাকলে, আমি নিজে সবাই বলছি। ভাবে কি এই মেয়েটা মনে হয় সত্যি ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, এর সাথে ঘুরে বেড়ায়। আরে ভাই না, ওইরকম সবাই দেখে এরকম মনে করতেই পারে, এর সাথে দেখলেও মানে কি সে আমার বয়ফ্রেন্ড, দাদা ফ্যামিলির লোক, এরকম কেউ থাকতে পারে, সবার লাইফে আছে।
তাও হাবড়া থেকে ভিক্টোরিয়া পর্যন্ত একা। হ্যাঁ যদি একটা কাজ থাকতো ওটা আলাদা কথা। ওটাই আমি সিরিয়াস বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি তো তুমি মেয়ে হয়ে আসতে বলো, আমার ভালোবাসাটা এত গভীর বা এত এসে ইসে দাঁড়িয়ে থাকতে। যে থাকতাম, কেন থাকতাম ভালোবাসা আমি ওরকম তোমার জন্য কোনো আমি কিছুই তোমার না। জন্য 3 মাস থেকে ওয়েট করে আছি, তুমি আমার জন্য 3 মাস থেকে ওয়েট করে আছো। মানসিকতার খাতিলে শুধু দাঁড়িয়েছিলাম, নাহলে ও চলে বাবা, যেতাম। মানসিকতার তুমি একটা খাতির, ভালো তোমার মানুষ মানসিকতা- মন থেকে। আচ্ছা মানসিকতার খাতিরটা পাওয়া যায় কোথায়? বাইরে থেকে দেখে হয়তো আমার কোথায় মনে পাওয়া হয় না। যায় মানসিকতার খাতিরটা? মন থেকে। আমার কি মন নাই? দেখতে পাচ্ছি না। চলো দু একটা রিলস বানাই, দেন বের হয়ে যাই। তোমার যেতে তো অনেক টাইম লাগবে না, তাই তো? হুম, কিছু খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খেয়ে এসেছি, কি খেয়ে এসেছো? বলা যাবে না। তাহলে এখন শাশুড়ি মাকে কি আন্টি বলতে লাগবে, নাকি শাশুড়ি মা বলতে পারি? জানি না শাশুড়ি মা আবার কিসের শাশুড়ি মা। আপকামিং না কোনো কিছু আপকামিং না, সব এন্ড। এন হ্যাঁ এখন তো স্টার্ট হয়েছে। ভাই তুমি তার মানে দেখা করছো না আমার সাথে? বলেছি সেটা বন্ধু হিসেবে। আমি কিন্তু এই যে ভিডিও করে রাখছি, কিন্তু আমি ভিডিও পোস্ট করবো কিন্তু বলে দিলাম। পোস্ট করো, সবাই শুনুক। তুমি আমার কথা কথা। দিচ্ছ যে তুমি থাকবা। আমি বলেছি বন্ধু হিসেবে থাকবো, বন্ধু হিসেবে মিট হ্যাঁ, করবো। বন্ধু হিসেবে মিট করবো, তারপরে কি বলছো যে 1 লাখ হয়ে গেলে পরে? সেটা আমি বলেই দিলাম। বাস, আর কোনো কিছু বলার নাই। ফাইনালি এতদিন ওয়েট করেছি, 3 মাস, আর কিছুদিন ওয়েট করব, তাহলে হয়ে যাবে। একটা মেয়ে অত সহজে হ্যাঁ বলতে চায় না, তো আমি জানি মেয়েরা ঘুরাবেই, তো এরকম করে ঘুরাচ্ছে আমাকে, বুঝতে পারতেছি না। এরকম করে ঘুরাচ্ছে, এরকম করে ঘুরাচ্ছে, কিসে ঘুরছো আবার লাস্টে হাতে? লাস্টে মাথা ঘুরে না পড়ে যাই আমি। হাতে ঘুরছো নাকি? হাতে তুমি নেই তো, দেখা যাচ্ছে না। চলো চলো। তো না, হাতটা দাও, হাতগুলো তো, হাত তো ধরতে পারি। আবার হাত ধরবে? তাহলে এটাও লোকে দেখে আমাকে খারাপ কমেন্ট করবে, না, মানে কোনো- সব জায়গায় তুমি আমাকে খারাপ বানাচ্ছ। আমি একাই উঠতে পারি। এই কাকিগুলো শুধু মানে দেখেই যাচ্ছে কেন। গোলাপ পড়ে গেছে, এটা আমার চিহ্ন যে আমি এইখানে পবিত্র জায়গা। আমি সিঙ্গেল, সিঙ্গেল, আমি সিঙ্গেল গাইস। এটা বাস্তব না। এটাই বাস্তব, আমি সিঙ্গেল সত্যি। তো আমরা ভালো গুড ফ্রেন্ড হবো, তাই তো? তো সবকিছুর ভিডিও করছো? কি সবকিছুর ভিডিও করছো? সবগুলো ভিডিও করতে লাগবে ভাই, আমাকে 1 লাখ করতে লাগবে, তো সব ভিডিও দিতে লাগবে। মাথা চুলকাচ্ছি, নাক চুলকাচ্ছি, সব ভিডিও পোস্ট করে দেবে রে। এনি প্রবলেম? কিন্তু কিন্তু বলো বলো অফ করো ক্যামেরা। বলো বলো বলো, বলতে পারছি না, বলো। কি বলবো? সৌরভ দা, তো আজকে আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে শপথ খাচ্ছি যে বৃষ্টিকে আমি পটাবো। ও খিদা পাইছে, আমি না সকাল থেকে কিছু খাই আসিনি, কেন গো? তাড়াহুড়া করতে করতে আমি কি কিছু বলবো। খাবো? চলো খাই কিছু। কি খাবো বলো? কি পাওয়া যায়? ভিতরে তো কিছু পাওয়া যায় না, বাইরে যেতে লাগে। ঠিক আছে দেখি চলো। আমার বন্ধু 2টা আসছে, ওরা যে কোথায় গেছে ভগবান জানে। ওই খুঁজে বের করতে হবে। চলো ওদের 1 সেকেন্ড ধরো ধরে। কই দাঁড়াও, যাচ্ছি। সো লা লা লা। মুডটাই খারাপ হয়ে গেছে, আর দাঁত ফেলাতে পারছি না। ও মাই গড, বাট আমার হাতটা কাটে গেছে তো। ঠিক আছে, এমনি ভালো লাগছে। সেকেন্ড, আমরা কাপাল শুট করতেছি, আমরা আদৌ কাপাল না। আমি তো মনে করি কাপাল, বাট এ মনে করে কাপাল না। তো তোমরা কেউ আমরা আপাল কপাল না, হ্যাট রাইট, নো কপাল। সিরিয়াস বলো, সিরিয়াস বলো। সিরিয়াস তো বলছি। তো কেউ কোনো মানে কেউ ভাববা না যে আমরা কাপাল, ঠিক আছে? আমরা জাস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, তাই তো? আজকেই দেখা হলো। আজকে দেখা হলো, হুম, ঠিক আছে ভাই। ফটো শুট করে দেখো, এটা দিয়ে করে আর একটা শুট করি। আমরা তো কাপাল না। হ্যাঁ, একটা ফটো বলো না কিরকম করবা। দাঁড়াও, পাশে দাঁড়াও, উল্টা উপরে দিব, উল্টা উপরে দিব, দুজনে ধরার চেষ্টা করবো। এবার ভিডিও করবো এটা। ফটো, হ্যাঁ, মাঝখানে সেই না, লাভ না, না, টাইপের দরকার হয়, আর মাঝখানে ওর আমি জায়গাটাই রেখে হচ্ছে। দিই। ও ছুড়বে। পারবে না, ও অ্যাঙ্গেল ব্যাক আছে, তুই ফটো নিয়ে আমি বলতেছি। ধরো ধরো, তোর কি হবে ওর?
আই কি ক্লিক মিসি এটাই এটাই চাইছি আমি। রেডি? চলো কথা বলো, হাসো, যেরকম যেরকম কথা বলতে হাসি ওরকম টাইপের কিছু একটা। বুঝছেন? আমার দিকে দেখো, কথা বলো। মানে এটাই তো পা ব্যথা হয়ে গেল। চলো তোমাকে রেখে দিয়ে আসছি নাকি রেখে দিয়ে আসছি মানে? বাড়িতে। আর কিছু বলতে চাও ব্লগে? কি বলবো আর? ব্লগ এন্ড করে দিতে হবে নাকি? এন্ড তো এখন করবো না, তোমাকে ট্রেনে উঠাবো তারপরে এন্ড করবো। ওই যাই হোক, মানে এখান থেকে তো আপাতত বেরোচ্ছি, দেখা হবে রাস্তায় বেরিয়ে। রাস্তায় বেরিয়ে ঠিক আছে। সব থেকে বড় ব্লগার। জানি না, আমি কোনো ব্লগার না। কেমন লাগলো আজকে ভালো। এতদিন পর দেখে? ভালো, ভালো লাগলো, খুব ভালো। শুধু ভালো লাগলো। তা বলবে যে আমার বাড়িতে চলো, নিয়ে যাচ্ছি তোমাকে। তুমি তো তোমাদের এখানে আসি, তুমি তো বলছো না। আমি হলে তো আমি তোমাকে বলতাম যে চলো তোমাকে নিয়ে যাচ্ছি। এত বড় কথা। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবো না তো কি আছে, অন্য কোথাও ঘুরতে নিয়ে যাবো না একদিন। কোথায়? এই যে এই জায়গাটা। দেখা হচ্ছে মেট্রোতে গিয়ে। কিছু বলবা? দেখতে থাকো ব্লগ। না সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার। ঠিক আছে, দেখা হচ্ছে 1 লাখে, মানে আরো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সরি, তুমি যদি আজকে আমাকে হ্যাঁ বলতা তাহলে আমি এই ঘোড়াতে চড়ে তোমাকে বিয়ে করতে আসতাম। ও মাই গড, তুমি কি সেটা জানো? জানো আজকে না? শুনলাম। চলো। আর কত দূর এখান থেকে? এইটুকখানি, বাড়ি তো লাগে। একটুখানি দূর। আর ভাল লাগে না, পায়ে ব্যথা হচ্ছে। উপরে আসো তুমি, এমনি বেটে আরো বেটে লাগবে। মোটা আমি বেটে তো এখন যথেষ্ট লম্বা। তো এখন আমরা যাচ্ছি বৃষ্টিকে ছাড়তে দমদম এয়ারপোর্টে। দমদম এয়ারপোর্ট থেকে চলে যাবে বৃষ্টি বাড়ি, আর আমি চলে যাবো। আমার বাড়ির নাম কিন্তু মিষ্টি। মিষ্টি? হ্যাঁ। তুমি দেখতে হচ্ছে মিষ্টি, তাই তোমার নাম দিয়ে দিছে বৃষ্টি। না, তাই তুমি হয়ে গেছো সৃষ্টি। আমি ছোটবেলায় না, যখন আমি জন্মেছিলাম তখন রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল বলে আমার মা আমার নাম দিয়েছে বৃষ্টি। আচ্ছা, কিন্তু তুমি দেখতে হয়ে গেছো মিষ্টি। ওর জন্য পাড়ার লোক ডাকে আমার মিষ্টি। পাড়ার লোক ডাকে না, মানে স্কুলের লোক ডাকে। স্কুলে আবার লোক থাকে না? মানে স্কুলের ম্যাম, তারপরে বুনু দিদি সবাই মিষ্টি রানী বলে ডাকে। মিষ্টি রানী? কোন রাজার রানী তুমি? রাজা খুঁজে পাচ্ছি না আমি। আমি কে? রাজপুত্তর। রাজপুত্তর নাকি? এটা কি কত দূর এখান থেকে? 5 মিনিট। চলো বাই করে দাও।